একটা খারাপ কাজ হবে তো সে মুমিন কি করবে? আল আমিরুনা বিল মারুফি, ভালো কাজের যেন আদেশ করবে। যতগুলো ভালো কাজ আছে এই ভালো কাজের আদেশ করতে থাকবে, মানুষের কাছে যেন দাওয়াত দিবে, মানুষকে ভালো কাজের দিকে ডাকবে, ভালো পরামর্শ দিবে। আর আল্লাহ বলছেন ওয়ান্নাহুনা আনিল মুনকারি, খারাপ কাজ থেকে রুখে রাখবে। আজকে আমাদের সমাজের মানুষ, আজকে আমাদের চাচা, আজকে আমাদের দাদু, সে বলছে আমি হচ্ছি নামাজি, আমি হচ্ছি নামাজ পড়নেওয়ালা। আমাদের সমাজের লোকগুলো যেন নামাজ পড়ে না, বলছে আমি নামাজ পড়ে নিয়েছি, আমার ছুটি হয়ে গিয়েছে। না রে বন্ধু না, যে লোকটা নামাজ পড়েছে তুমি জানো মুমিন হতে চলেছ, তাহলে মুমিনের ভিতরে একটা গুণ হয়েছে কি তুমি শোনো, যে ওয়ান্নাহুনা আনিল মুনকারি, মানুষ যখন জিনা ব্যভিচারে যাবে, মানুষ যখন গুনার কাজে যাবে, মানুষ যখন নামাজ ছেড়ে বসে থাকবে, তাহলে বান্দারে মুমিন যে হবে সে কাজে যেন বাধা দেবে, মানুষকে জেনা থেকে বাধা দেবে, গুনার কাজ থেকে বাধা দেবে, জুয়া থেকে বাধা দেবে, এক কথায় খারাপ কাজ থেকে মুমিন যেন মানুষকে বাধা দেবে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা 8 নম্বর গুণটা কি বলছেন আপনি শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যখন কোন মানুষ আল্লাহর বিধানকে মানবে না, আল্লাহর বিধানের বাইরে যখন চলার চেষ্টা করবে, তো যে লোকটা মুমিন হবে সে লোকটা আল্লাহর আইনের, আল্লাহর দ্বীনের, আল্লাহর কোরআনের হেফাজত করনেওয়ালা হবে, আল্লাহর হুদুদের হেফাজত করনেওয়ালা হবে। তো এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই 8খানা গুণ যখন কোন মানুষের ভিতরে পাওয়া যাবে, যখন কোন মানুষের ভিতরে 8টি গুণ পাওয়া যাবে, বা জানাচ্ছেন আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন, তুমি হচ্ছো মুমিন, হে মুমিন তোমার জন্য রয়েছে সুসংবাদ, তোমার জন্য রয়েছে সুসংবাদ। যখন এই 8খানা গুণ কোন মানুষের ভিতরে পাওয়া যাবে, আল্লাহ বলছেন বান্দা তোমার জন্য রয়েছে সুসংবাদ, তুমি আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহর জান্নাতে যাবে। আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো একটা আয়াতকে বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের আরো কয়েকটা গুণকে তুলে ধরছেন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত